এবার পরিমণির সঙ্গে দিনের পর দিন রাত্রি যাপন করার প্রমাণ মিলেছে। এ কাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলাইন। পরিমণির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা ও স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা ২ শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান, গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে পরিচয়। যোগাযোগ শুরু হয় গোলাম সাকলায়েনের। তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেয়া ফোনের CDR বিশ্লেষণ অনুযায়ী ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা। এই আদেশে বলা হয়, বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে এই প্রমাণ মিলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ২৩ জুন বোট ক্লাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয়। মামলার পরদিনই আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির। এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ। নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলায়েন। মাঝে মধ্যেই গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সবশেষ পরিমণি ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করার তথ্য পাওয়া যায়। ২০২১ সালের ৪ আগস্ট রাতে গ্রেপ্তারের পর পরিমণি অকপটে স্বীকার করেন সবকিছু। ডেস্ক রিপোর্ট, আমার বার্তা।